বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই হচ্ছে যে পনির রান্না আমাদের একটা ফিক্স। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ পনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারই করি। সেটা হচ্ছে এখানে পনিরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে রেখেছি। আর এখানে তেল গরম হয়ে যাচ্ছে, নর্মাল সরষের তেলই আছে বন্ধুরা। তো এর মধ্যে আমি প্রথমে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যেভাবে কেটে কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো। এগুলো একটু অল্প করে ভাজা ভাজা মতো করে নেবো। পুরো একদম ভালো করে মানে লাল হয়ে পুরোপুরি যাতে মেটিয়ে না যায়, এটাকে একটু ফ্লেমটা একটু হাইতে এটার উপরে জাস্ট এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো, যাতে এগুলো একটু মানে মজে টাইপের যায়, কিন্তু পুরোটা যেন একদম গলে না যায় এটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটার মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন, আর নুন দিয়ে এটাকে একটু ভাজতে হবে। আমি এটাকে হাই হিটেই মাঝে মধ্যে এভাবে করে ঢেকে আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে ভাজবো, মিনিট 2 এরকম হিটেই কিন্তু আমি এটাকে ভাজবো। আর এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে একটা টমেটো, একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এটার আমি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি দইয়ের মধ্যে, টক দই যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে রেখেছি। আর এভাবে করেই কিন্তু এটাকে মাঝে মাঝে নেড়ে নেড়ে আমি এটাকে ভেজে নেব। আর এখানে আমার মশলাটা পুরো বাটা হয়ে গেল। তো বন্ধুরা এখানে দেখো এগুলো একটু কেমন মানে একটু নরম টাইপের হয়ে গেছে। এবার আমি এগুলো কিন্তু তুলে নেব। এগুলোকে তুলে নেওয়ার পর এই কড়াইতেই আমি খানিকটা দিয়ে দেবো সাদা তেল, যেটা দিয়ে আমি পনিরটা ভাজবো। পনিরটাকে একদমই অল্প করে ভাজতে হবে বন্ধুরা। পনিরটা দিয়ে দেওয়ার পর এটাকে হালকা হাতে, মানে খুব বেশি খোঁজাখুঁজি না, ফ্লেমটাকে জোরেই রাখবো। আর যেহেতু পনিরগুলো খুব নরম, তো এর গায়ে জাস্ট একটু তেল লাগবে, এরকমভাবে কিন্তু পনিরটা আমি ভেজে নেব। পনিরটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এটাকে আমি এখন তুলে নেব। আর পনিরে দেওয়ার জন্য আমি এখানে কিন্তু গরম মশলা রেডি করে নিয়েছি। পনিরগুলো তুলে নেওয়ার পর এই তেলেতেই আমি একটু ঘি দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। ঘিটা গলা অবধি অপেক্ষা করব না। গরম মশলাগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব মশলাটা। আর এখানে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। মশলাটা দেওয়ার পরই এত সুন্দর একটা কালার হয়েছে যে মনে হচ্ছে কিনেই কি ভালো রান্না হবে। যদিও রেসিপিটা খুবই সহজ এবং ভালোই হয়, তো আমার প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব যে এই মশলাটা, এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করবে। আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে সুস্মিতার চ্যানেল তোমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে। আমার সব কিছু রান্না বান্না কিংবা লাইফস্টাইল ব্লগ আরও অনেকের আছে, তবুও প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকটা মানুষের সংস্কৃতিও আলাদা। সেই সব কিছু নিরিখে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তা কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। আর মশলাটা মোটামুটি হাফ থেকে 1 মিনিট মতো এইভাবে আমি কিন্তু কষবো। আর কষাটাও তোমাদেরকে দেখাচ্ছি এজন্য, কারণ না কষলে বন্ধুরা এটা কোনো টেস্টই হবে না। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু চেষ্টা করি ননভেজ না খাওয়ার। আগে আমাদের বাড়িতে এরকম কিছুই ছিল না, কিন্তু আমি মানে অনেকে তুলে দেয়, কিন্তু আমি চেষ্টা করি যে কিছু নিয়ম যেন সংসারে নতুন করে তৈরি করি। নিয়ম থাকলে বন্ধুরা শুধুমাত্র যে একটা মানে কি বলবো, একটা যে লোকাচার কিংবা একটা মানে মানতে হবে বাধ্যতামূলক ব্যাপার, এটা না। একটা না নিয়ম থাকে, একটা নিয়মের মধ্যে একটা বাঁধন থাকে, এবং সেই বাঁধনটা আজকের সমাজে হয়তো অনেকেই মনে করে মানে কি বলবো খুব বার্ডেন। কারণ অনেকে শাশুড়ি বলো কিংবা বড় বয়স্করা বলো, তাদের উপরে না জোর জবরদস্তি চাপিয়ে দেয়। কিন্তু এটা জোর জবরদস্তি চাপানোর জিনিস না, এটা ফিলিংসের ব্যাপার। তোমার ফিলিংস হলে, তোমার মনে হলে তুমি মানবে, তোমার মনে না হলে মানবে না। আমার সংসারে তেমন কেউ নেই, কিছুই নেই, কিন্তু তবুও কিন্তু আমি এটা মানি এবং আমি এটা কিন্তু করার চেষ্টা করি। তো যাই হোক, মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম তেল ছেড়ে দিয়েছে। আর এতে দিয়ে দিলাম এই টক দইটা ফেটানোটা।
এবার এটাকে দিয়ে কিন্তু আমি অল্প হিটটাকে একদম কমিয়ে দেবো, আর অল্প হিটে কিন্তু মশলাটাকে ভালো করে কষে নেব। তোমরা যদি এর মধ্যে মানে এই যে রান্নার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু দিলে আরও ভালো হয়, কিংবা কোনো কিছু তোমরা মানে দিয়ে করেছো তাহলে তোমরা আরও ভালো ফল পেয়েছো, সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। শুধুমাত্র আমি তোমাদেরকে জানাবো কেন, তোমাদের ভিউজটাও কিন্তু আমার পর্যন্ত পৌঁছানো দরকার। তোমরা যারা ইউটিউব চ্যানেল করো না কিংবা ইউটিউব চ্যানেলে পোস্ট করো না, তাদের মধ্যে এমন বহু বন্ধু আছে যারা অনেক কিছু জানো, তারাও আমার চ্যানেলে এসে যদি কমেন্টে জানাও তাহলে আমার বন্ধুরাও কিন্তু সেগুলো জানতে পারে। কিংবা আমি উদ্বুদ্ধ করবো যে তোমরাও কিন্তু ইউটিউব চ্যানেল খোলো। সব কিছু কিন্তু ইনকাম করার জন্য নয় বন্ধুরা, কিছু জিনিস থাকে যেটা তোমার ভালো লাগা, তোমার কি সেই কাজটা করতে ভালো লাগে, এইটা হচ্ছে বিষয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার মশলাটাও অনেকটা হয়ে এসছে, কিন্তু এখানে আমি এই যে বাটিটার মধ্যে একটু দই বেঁচেছে, এটার মধ্যে আমি এই মিক্সি ধোয়া জলটা দিয়ে তারপরে কিন্তু ওগুলো দেব। আর এখানে আমার মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে, মানে এত সুন্দর তেলটা ছেড়েছে যে দেখতেই ভীষণ ভালো লাগছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু নুন আর চিনি। নুন আর চিনির পরিমাণটা কিন্তু অল্প নয় বন্ধুরা, আমি কিন্তু বেশ খানিকটাই নুন চিনি দিয়েছি। জানি চিনি খাওয়াটা শরীরের পক্ষে একদম ভালো না, তবুও এই রান্নাটা চিনি না দিলে একদম টেস্টলেস লাগে, সেই জন্য চিনি দেওয়াটা খুবই দরকার। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই সমস্ত ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, আর এগুলোকে দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেব। কি সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা, দারুণ সুন্দর কিন্তু গন্ধ ছেড়েছে, মানে ফাটাফাটি যাকে বলা যায়। ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর এটা দিয়ে দেবো হচ্ছে এই দইয়ের জলটা, মানে দই বাটি ধোয়া জল যেটাকে বলে, সেটাই কিন্তু দিয়ে দেবো। আর এবারে এতে হাই হিটে কিন্তু এটা দেওয়া আছে, দেখো বন্ধুরা একদম হাই হিটে দেওয়া আছে। আর এটাকে কিন্তু এইভাবে ভালো করে নেড়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। জলটা ফুটে এসছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই পনিরগুলো। খুব জোরে জোরে নাড়বো না বন্ধুরা, জোরে জোরে নাড়লে পনিরগুলো ভেঙে যেতে পারে। আর এইভাবেই আমি এটাকে হিটটাকে কমিয়ে এটাকে কিন্তু রেখে দেবো ঢাকা দিয়ে। ব্যাস বন্ধুরা, এরকম অবস্থায় থাকবে হচ্ছে তোমাদের প্রায় 2 থেকে 3 মিনিট, একদম লো হিটে, একদমই লো হিটে, আর আমার পনির রেসিপি ডান। তো বন্ধুরা, ফাইনাল রেসিপি দেখানোর আগে বলি 8:30 বেজে গেছে আর ছেলে গেছে আবৃত্তি ক্লাসে, ফলে ওকে আনতে যেতে হবে। আজকের ব্লগটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আর ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ।